আমাদের সমাজে একটা বয়ান বয়ান চালু আছে, নারী নেতৃত্ব হারাম। এটা খুবই স্ট্রং বয়ান। প্রশ্ন হচ্ছে, আপনি যখন জিজ্ঞেস করবেন যে হযরত আয়েশা সে গ্রেট উইমেন, উনি একটা হিউজ পরিমাণ হাদিস বর্ণনা করেছেন এবং সেই হাদিসগুলো আবার ব্যাখ্যা করেছেন পুরুষ সাহাবীরা। কেউ কি প্রশ্ন করেছেন হাউ ইট পসিবল? যদি ওনাদের প্রত্যেক ইন্টারাকশন না হইতো, ওনারা যদি এক্সচেঞ্জ অফ ভিউজ না করতেন, তাহলে উনি কিভাবে এতগুলো হাদিস ওখান থেকে শুনে বর্ণনা করেছেন এবং সেটা আমরা পেলাম? ফিমেলদের জন্য মসজিদের বা স্পেসের আলোচনা করছেন, তাদের কি ধরনের ফ্যাসিলিটি দরকার, তাদের কি ধরনের সমস্যা দরকার, এটা আমরা বুঝবো না। সুতরাং এটা তাদেরকে ডিসাইড করতে দেন। তো এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, যে নারীর আসন নিয়ে আলোচনা করছে সব পুরুষরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখন কথা হচ্ছে যে আমরা সংস্কার কমিশনের সবচেয়ে বেশি সময় দিয়েছি এটা নিয়ে। আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে 100 আসন হবে, কিন্তু আমরা সমাধান বের করতে পারি নাই যে এটা কিভাবে হবে। এটা নিয়ে এই মানে কাউকে দোষারোপ না করে, একদিন দেখেন সব রাজনৈতিক দলগুলো একমত যে 100 আসন আমরা নারীদের জন্য রাখবো। প্রসেসটা আপনারা আলাদা করে বের করে দেন, অথবা এই 2 মিনিট আলোচনা না করে আমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা অল্প বডিতে বসে আলোচনাগুলো করি। সমাধান বের করতে হবে, কারণ আমরা একে অপরের দিকে আঙ্গুল তুললে এটা সমাধান হবে না। আমাদের পার্টিতে আমরা আমাদের এক্সিকিউটিভ কাউন্সিলে জোর করে, মানে জোর করে বলতে আমি বোঝাতে চাচ্ছি, একজন নারীকে আমরা রেখেছি। এখন পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশন মিটিং হয় রাত 2টা-3টা পর্যন্ত। এখন প্রশ্ন হচ্ছে, একজন নারী আমাদের সমাজ ব্যবস্থায়, সে তার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, রাত 2টা পর্যন্ত সে মিটিং এ থাকবে কিভাবে? ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টি গভীর রাত পর্যন্ত মিটিং করে, নীতি নির্ধারণী মিটিং। তখন আমরা আমাদের পার্টিতে সিস্টেম করেছি যে আমাদের বোনটা যে থাকবে সে ভার্চুয়ালি জয়েন করবে। এখন অন্যান্যরা মনে করে যে আমরা ফিজিক্যালি এত বিতর্ক করছি, কারণ ফিজিক্যাল ভার্চুয়াল মিটিং হলে তো আপনারা জানেন যে এক ধরনের মানে মন পুরে আলোচনা করা যায় না। তো এই ধরনের প্রবলেমগুলো আলোচনা করতে হবে। একটা মেয়ে যখন পলিটিক্যাল পার্টিতে ফোকাসড হয়, সে যে পরিমাণ শেমিং এর শিকার হয়, এটা আপনি বন্ধ করবেন কিভাবে? আমি একটা এক্সট্রাঅর্ডিনারি ইস্যু এখানে রেজ করছি, আশা করি কেউ কিছু মাইন্ড করবেন না। আমাদের সমাজে একটা বয়ান চালু আছে যে নারী নেতৃত্ব হারাম। এটা নিশ্চয়ই আপনারা শুনেছেন না? শুনেন নাই? ভেরি সারপ্রাইজিং। আমাদের সমাজে একটা বয়ান চালু আছে, নারী নেতৃত্ব হারাম। এটা খুবই স্ট্রং বয়ান। প্রশ্ন হচ্ছে, আপনি যখন জিজ্ঞেস করবেন যে হযরত আয়েশা সে গ্রেট উইমেন, উনি একটা হিউজ পরিমাণ হাদিস বর্ণনা করেছেন এবং সেই হাদিসগুলো আবার ব্যাখ্যা করেছেন পুরুষ সাহাবীরা। কেউ কি প্রশ্ন করেছেন হাউ ইট পসিবল? যদি ওনাদের প্রত্যেক ইন্টারাকশন না হইতো, ওনারা যদি এক্সচেঞ্জ অফ ভিউজ না করতেন, তাহলে উনি কিভাবে এতগুলো হাদিস ওখান থেকে শুনে বর্ণনা করেছেন এবং সেটা আমরা পেলাম? অথচ রিলিজিয়াস মাইন্ড অফ ভিউ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলা হয় যে নারীরা কখনো নেতৃত্বে আসতে পারবেন না। তাহলে এই বয়ানগুলো হেট্রেড দিয়ে না, ধর্মীয় নিয়ে না, এগুলো যৌক্তিক বিতর্ক দিয়ে আমাদেরকে ফেস করতে হবে। এবং এটা যদি আমরা ফেস করতে পারি, আমাদের যে ট্যাবুটা তৈরি হয়েছে, সমাজে যে বিভক্তিটা তৈরি হয়েছে এবং যে বাধাটা তৈরি হয়েছে, সেটা আমরা করতে পারবো। আমার রোকসানা আপার কাছে অনুরোধ থাকবে, এ ধরনের 5 স্টার হোটেলে 2 মিনিট করে আলোচনা, এটা খুবই আনুষ্ঠানিকতা। আপনারা রুটে যান, প্রবলেমগুলো চিহ্নিত করেন এবং এটার জন্য আমরা কেউ কাউকে দোষারোপ না করে। এবং আমি একমত যে নারীরা যখন থাকে ঝগড়া কম হয়, নারীরা যখন থাকে ভাষা ব্যবহারে পুরুষরা সংযত হয়, নারীরা যখন থাকে সেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা সহজ হয়।